এই হাদিসটার কি প্রয়োজন ছিল আমাকে বলেন। হাদিসটা না পড়লে তার বুঝতে পারবে না হাদিসটা আসলে কি বলা হয়েছে। আমি সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। এখানে বলা হয়েছে বর্ণনাকারীকে আমি অনেক বড় করে দিয়েছি। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন হায়েজ অবস্থায় থাকা সত্ত্বেও আমি তার বরাবর বসে থাকতাম। এখানে কে বর্ণনা করতেছেন? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী। তিনি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর বসে থাকতেন হায়েজ অবস্থায়। আমার প্রশ্ন হচ্ছে এই হায়েজ অবস্থায় এই কথাটা উল্লেখ করার দরকারটা কি ছিল? হায়েজ অবস্থায় এই শব্দটা কিন্তু সচরাচর ওপেনলি ইউজ করা যায় না। হায়েজ মানে হয়তো মাসিক, তাই না? মাসিক শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি, আমরা মা বোন বা যে কোনো মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমরা কি ওপেনলি ইউজ করতে পারি? ওপেনলি ইউজ করতে পারি না। এটা একটা সিক্রেট শব্দ। এখানে হাদিসে বর্ণনা করছে, একটা হাদিসে না অসংখ্য হাদিস আছে যে হায়েজ অবস্থায় এমন ছিলাম, হায়েজ অবস্থাতে এমন ছিলাম, হায়েজ অবস্থায় রয়েছে, হায়েজ অবস্থায় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের স্ত্রীদের সব জিনিসগুলো গোপন থাকবে। আমাদের মা বোনদের জিনিসগুলো আমরা গোপন রাখতে চাই, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জিনিসপত্র গোপন থাকবে, এটা স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী হাইজ অবস্থায় কি করছে না করছে এটা এভাবে পাবলিক হওয়ার কি আছে? মেয়েদের কিছু শারীরিক বা বায়োলজিক্যাল জিনিস অ্যাক্টিভিটি আছে, এগুলো সচরাচর সবারই হয়। তো এটাতে এত ওপেনলি বলার কোনো দরকার নাই। আচ্ছা দাঁড়ান, তারপর আরেকটা আছে। তারপর বলা হয়েছে কখনো কখনো তিনি সিজদা করার সময় তার কাপড় আমার গায়ে লাগতো। পাশাপাশি বসে থাকলে তো কাপড় গায়ে লাগবে, তাই এখানে কি আছে? আচ্ছা ঠিক আছে, আরেকটু যাই। আর তিনি ছোট ছোটের উপর সালাদ আদায় করতেন। এখন দেখেন, আমরা সুন্নত বলতে কি মনে করি? সুন্নত বলতে আমরা মনে করি যে নবী সাল্লাহ সাল্লাম যা করছেন তাই তো সুন্নত, তাই না? নবী সাল্লাহ সাল্লাম খেজুর খাইছেন, নবী সাল্লাহ সাল্লাম লাউ খাইছেন, নবী সাল্লাহ সাল্লাম কি তরমুজ খাইছেন, নবী সাল্লাহ সাল্লাম দাঁত খিলাল করতেন, নবী সাল্লাহ সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন, নবী সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে রাখতেন। এই সবগুলোকে আমরা সুন্নত মনে করি, কারণ এগুলো আমাদের কাছে কমফোর্টেবল, এগুলো করতে আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, খুশি লাগে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন অ্যাকচুয়ালি সুন্নত, এগুলা দ্বার কাছে হুজুরের নাই। এখানে বলা হয়েছে কি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছাটাইয়ের উপর সালাত আদায় করছেন। হাদিস অধ্যায়ের বুখারী কোন আর মুসলিম কোন বড় বড় গ্রন্থগুলো, হাদিস গ্রন্থ, এই গ্রন্থগুলোর মধ্যে পড়লে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় গড়ে নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। এখন নামাজ বলতে আমরা কি বলতে মানে বুঝতেছি, আমি মূলত এই নামাজ রিলেটেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যে হাদিসে সালাত অধ্যায়ের হাদিসগুলো কিরকম আছে। আমরা যে 5 ওয়াক্ত সালাত পড়ি, 5 ওয়াক্ত সালাতের আকার ইঙ্গিত কিচ্ছুই নেই এখানে। বড় বড় হাদিস গ্রন্থগুলো আমাদের, বুখারীর মধ্যে কিছু নাই, তারপর মুসলিমের মধ্যে কিছু নাই। এটা কিন্তু বুখারীর একটা হাদিস, 378 নম্বর হাদিস। সো এই বুখারীর হাদিস সালাত অধ্যায়ের কি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটার উপরে সালাত আদায় করছে। আমি হাদিসের উপর অংশগুলো বাদ দিলাম, যাই হোক এটা যে কোনো ভাবে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চারটার উপর সালাত আদায় করছেন, এটা তো সুন্নতের উপর সুন্নতের উপর সুন্নত। এর চেয়ে বড় সুন্নত আর হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারের উপর সালাত আদায় করছেন। এখন আপনি বলেন কোন হুজুরটা, কোন আলেমটা, কোন পীর এই চারের উপরে সালাত আদায় করে? এক হুজুরের। দেখেন দাঁত খিলাল করা, যেটাকে কি বলে আমার মনে পড়তেছে না, এটা মানুষ সৌদি আরব থেকে কিনে আনে দাঁত খিলাল করার জন্য, সুন্নাত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করছেন, খেজুরের চাটাই। ওই কেউ তো খেজুরের চাটাই আনে না, সবাই বড় বড় আরামওয়ালা কম্বলওয়ালা আনে, মাসলা আনে। তাহলে আমরা সুন্নত মূলত কোনগুলো ব্যবহার করতেছি? যেগুলো আমাদের দেখতে সুন্দর লাগে, তাই এটা দেখতে সুন্দর লাগে এই জন্য দাঁড়িয়ে রাখে। হ্যাঁ, তারপরে এটা তো কোনো সমস্যা হয় না, এমন একটা সমাজে দাঁড়িয়ে রাখে যে সময় দাঁড়িয়ে রাখলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, এটাকে সুন্নত বানাই দেয়। তারপরে ওই যে যে কমফোর্ট জিনিসগুলো বললাম, লাউ, খেজুর, মিষ্টি, তারপরে হচ্ছে তারপরে, তরমুজ, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতাম। মধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতো, এগুলা খাওয়া সুন্নত। এগুলো আমরা সুন্নত বানাইছি। অথচ অ্যাকচুয়াল যে জিনিসগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস মোতাবেক সুন্নত হওয়ার কথা কি? সুন্নত হওয়ার কথা হচ্ছে যে হাইজ অবস্থায় স্ত্রীকে পাশে বসাইয়া সালাত আদায় করবেন, আপনার কাপড় স্ত্রীর গায়ে লাগবে, তারপরে আপনার চাটাই কি এই খেজুর চাটাই এর মধ্যে সালাত আদায় করবেন। এগুলা এই হাদিস মোতাবেক এটা সুন্নত। এখন যাদের বউ নাই তারা কি করে? আচ্ছা বাদ দিলাম, যাদের বউ নাই তাদের জন্য হাদিস অ্যাপ্লিকেবল না। যাদের বউ আছে তারা এরকম হাদিস মানে এরকম কাজ করবে, এটা হচ্ছে সুন্নাত হাদিস মোতাবেক।
আচ্ছা, যাই হোক, আমি এত কিছু বলার পেছনের মূল রিজন হচ্ছে হাদিস আসলে এলোমেলো এবং বিভ্রান্তিকর তথ্য দেয়, যে তথ্যগুলো আপনি কোনোভাবেই প্রকাশ করতে পারবেন না, বুঝাইতে পারবেন না, কাউকে বুঝাইতে পারবেন না। যে এই হাদিসটা আপনার কোনোভাবে পজিটিভ একটা মেসেজ দিতে পারবে না, কোনোভাবে একটা পজিটিভ মেসেজ দিতে পারবে না এই হাদিসটা থেকে। সো এই হাদিসটা হুজুরা পালন করে না, কি পজিটিভ মেসেজ দিবে? চাটাইয়ের মধ্যে কে আর কে কোন কোন হুজুর সালাদ আদায় করে? কোন হুজুরটাই চাটাইয়ের মধ্যে সালাদ আদায় করে? হাদিসের বাকি অংশ আমি বাদই দিলাম, কোন হুজুরটা চাটাইয়ের মধ্যে সালাদ আদায় করে? অথচ এটা সুন্নত না, ফরজ হিসাবে। কারণ নামাজ পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চেয়ে বড় সুন্নত আর কি হইতে পারে? সো আর কিছু বলার নাই, আপনারা পড়েন, জানেন। আমার যতটুকু দায়িত্ব আপনাদের সামনে শেয়ার করার, আমি শেয়ার করলাম এতটুকু। বাকি যে আপনাদের কোনটা মানবেন কোনটা না মানবেন, এটা আপনাদের ইচ্ছা।